নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দীঘা ঘুরতে যাওয়ার প্রথম দিনটা কীরকম কাটালাম। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ঘড়ির কাঁটায় তখন প্রায় 4টে বাজে, মানে ভোর 4টে। তখন আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। যেহেতু আমার গাড়িতে উঠলে শরীরটা খুব খারাপ করে, তাই জন্য আমি আমার জামাইবাবুকে বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব দীঘা বেরাতে হবে, কারণ রাত্রির করে যদি বেরোই তাহলে ওয়েদারটা ঠান্ডা থাকে। আর আমার এতটাই ভালো কপাল যে ভগবান তার আগের দিনকে এত পরিমাণে বৃষ্টি দিয়েছে কলকাতা জুড়ে যে পুরো এসি করে দিয়েছে পুরো কলকাতাটাকে, তাই আমার কোনো অসুবিধা হয়নি। সব লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছিলো আগের দিন রাতেই। দিয়ে আমি, আমার দিদি, আমার ননদ আর জামাইবাবু আর আমার বর সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘার দিকে। আমরা গেছিলাম দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে। এইটাই হচ্ছে সেই দ্বিতীয় হুগলি ব্রিজের ভিউ। সকালবেলা এত সুন্দর লাগছিল, তখন প্রায় 4:10 এরকম হবে, তখন আমরা দ্বিতীয় হুগলি ব্রিজের উপরে আছি। এত সুন্দর লাগছিল, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। মানে একটু লাইট একটু অন্ধকার, অসাম ভিউ, গঙ্গাটা দারুণ লাগছিল দেখতে। আস্তে আস্তে কি সুন্দর সকাল হয়ে গেল, চোখের সামনেই সূর্যটা কি সুন্দরভাবে উদয় হয়ে গেল। আর দেখো, তোমাদের সাথেও শেয়ার করছি, রাস্তাটা এত সুন্দর লাগছে, মানে আমি খালি আকাশের দিকেই তাকিয়ে আছি। যেহেতু আমি সেরকম একটা ভোরে উঠি না, তাই জন্য আমার কাছে এটা খুবই স্পেশাল একটা দিন হয়ে গেছে, যেহেতু অনেক সকালে বেরিয়েছি। যাই হোক, তারপরে পেয়ে গেছিলো খিদে, চলে এসেছি আমরা এই বাঙালিয়ানা হোটেলে এসে যদিও আমি কিছু খাইনি, যেহেতু আমার বললাম গাড়িতে উঠলে শরীর খারাপ করে, তাই জন্য আমি কিছু খাইনি। ওরা একটু চা কেক স্ন্যাক্স খেয়েছিল, আমি কিছু খাইনি। তারপরে এই কোলাঘাটের ব্রিজ ক্রস করার পরে খুব তাড়াতাড়ি আমরা দীঘার মোহনায় ঢুকে পড়েছি। অন্য অন্য সময় দীঘা এলে আমরা বহুবার কোথাও না কোথাও হল্ট করি, কিন্তু এবারে আমরা কোথাও সেরকম হল্ট করিনি, একবারই হল্ট করেছি, তাও ব্রেকফাস্ট করার জন্যে। তারপরে সোজা দীঘার মোহনায়। একবার মোহনাটা দেখো তাকিয়ে, কি অপরূপ লাগছে দেখতে দৃশ্যটা। এই বাবা, তারপরে পৌঁছে গেলাম হোটেলে। আর হোটেলটাও খুব সুন্দর ছিল, কম বাজেটের ওপরে ভালোই হোটেল, উইথ এসি রুম। যেহেতু আমরা দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনের ঠিক 2 দিন পরে এসেছি, তাই জন্য যেই রুমগুলোর ভাড়া থাকে প্রায় 800 থেকে 900 বা 1000 টাকা, সেই রুমগুলো দাম সত্যিই বেড়ে গেছে, 2000 টাকা করে নিয়েছে পার ডে, 2000 টাকা করে। আর দেখো, এসেই আমার মেয়ের উৎপাত শুরু হয়ে গেছে, এত সুন্দর বিছানা দেখেছে, নরম গদি। তারপরে আমরা হোটেল চেকিং করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমাদের গাড়িতে ওঠার করার সিন নেই, তাই জন্য নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টের মধ্যে ছিল পরোটা, তরকারি আর একটা এখানকার স্পেশাল চাটনি। চাটনিটা খুবই টেস্টি, একটুও ঝাল নয়। চাইলে তোমরা এখানে খেতে পারো, ব্লু ভিউ হোটেলের ঠিক অপোজিটেই হোটেলটা। তারপরে আমরা চলে গেছিলাম দীঘায় স্নান করতে, সেই ভিডিওটা নেওয়া হয়নি, যেহেতু ফোন নিয়ে আমরা কেউ যাইনি। তারপরে দুপুরকার লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে। আর এই দীঘার মধ্যে সবথেকে স্পেশাল জায়গা আমার কাছে হচ্ছে এই মোহনায় না আসলে আমার একটুও ভালো লাগে না। চলে গেছিলাম মোহনায়, আর মোহনাতে আসার সঙ্গে সঙ্গে দেখো এদের কি উৎপাত শুরু হয়ে গেছে। আর মোহনাতে ঢোকার আগে একটা খুবই কষ্টের জায়গা, সেটা হচ্ছে এই মাছ বাজারটা, যেখানে প্রচণ্ড মাছের গন্ধ, যেটা আমার বর একদমই সহ্য করতে পারে না। তাও কিছু করার নেই, সেদিনকে গন্ধটা একটু কমই ছিল, যেহেতু মাছ বাজারটা প্রায়ই বন্ধ ছিল। তারপরে মোহনায় ঢুকে পড়েছি। আর ঢুকে পড়ে যেহেতু কোনো জলের সেরকম ফোর্স নেই, সেই জন্য আমরা ওই পাথরের ওপর দিয়ে হাঁটিনি, সোজা চলে গেছিলাম বিচের ধারে। আর বিচের ধারে গিয়ে আমরা খুব এনজয় করেছি, রিলস বানিয়েছি, ফটো তুলেছি, প্রচুর এনজয় করেছি।
যেহেতু রানীর জন্মদিন ছিল সেই দিনকে, তাই জন্য খুব তাড়াতাড়ি আমরা মোহনা থেকে ঘরে চলে এসেছি। যেহেতু হোটেল রাত্রিরে 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি এসে কেক কেটে নিয়েছি। আর কেক কিনে নেওয়ার পরে দেখো এই যে এখানে আমাদের বার্থডে গার্ল রেডি হচ্ছিল, আর এখানে আমার দিদি আর আমার বোনজি কেকটাকে ডেকোরেশন করছিল। তারপর কেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা সবাই ঘুরতে বেরিয়ে গেছিলো, আর আমি যাইনি কারণ বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছিল। যেহেতু একজনকে থাকতেই হবে, তাই জন্য ভাবলাম আমি থাকি, যেহেতু দীঘা বহুবার এসেছি আমি, তাই জন্য আমার ননদকে নিয়ে দিদিভাই চলে গেছিলো, ওরাও চলে গেছিলো, আর আমি বাচ্চা দুটোকে ঘরে সামলাচ্ছিলাম। তারপরে ওরা তাড়াতাড়ি করে ডিনার নিয়ে ঘরে চলে এসেছে। আর ডিনারের মধ্যে ছিল হচ্ছে আমাদের চিকেন চাউমিন। যেহেতু বিরিয়ানিটা আমরা প্রায়ই খাই, তাই জন্য চিকেন চাউমিনটা অর্ডার করেছিলাম। তাহলে চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে দীঘার সেকেন্ড পার্টে। অবশ্যই সাপোর্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই।